বর্তমান মেয়র মহোদয় হারে নাকি ইজারা দিয়ে আর ন জানে ওপেন টেন্ডারের মধ্যে জায়গায় যারা কোনো আপত্তি নাই, কিন্তু অন্যায়ভাবে একজনের গোপনে টেবিলের তলে দিয়ে নে ইজারা দেন এই হতারা মানি নয় কারণ ওরে মেয়র বানাইলে হারাই বানাই আর চাঁদার জন্য আসবে তাদের হাত ভাঙিয়ে দেবো আমরা কোনোদিন চাঁদা দিই নাই, দিব না। মেয়র সাহেব আমাদের বাইরের কেউ না, আপনি আসি দেখেন কারা এখানে ব্যবসা করতেছে। চট্টগ্রামত এবার রাস্তাত মাছ ফেলা এনে চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভত নামি জেলে সম্প্রদায়ের মানুষ। বুধবার 24 জুন নগরীর কাট্টলি এলাকার রানী রাসমণি জেলে ইলিশ ঘাটত সর্বস্তরের জেলে ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন। মানববন্ধনত অংশ নিয়া জেল অকল অভিযোগ গজ্জি দীর্ঘদিন ধরিয়ে ইলিশ ঘাটরে কেন্দ্র করে বিভিন্ন অজুহাতত তারাতুন চাঁদা আদায় করার তারা দাবি জেলে ঘাটত অবৈধভাবে মাছ, জাল, পানি, বরফ, তেল, গ্যাস সিলিন্ডার, চাঁদ দোয়ান, মুদির দোয়ান সহ বিভিন্ন ব্যবসা ও কার্যক্রমের উদ্দেশ্যে চাঁদাবাজি করার। সাগরের মধ্যে বোট রাখতেছে, ওইখানে বোটের মধ্যে ওনাদেরকে 500 টাকা 1000 টাকা দিতে হবে। তাহলে সিলিন্ডার গ্যাসের মধ্যে আমরা যদি ওনাদের 1000 টাকা দিই, তাহলে আমরা ওইখানে সাগর পারে ওরা যাই ফাঁক করি, এখানে আমরা 2200 টাকা করে কিনতেছি, তাহলে ওনাদের 1000 টাকা দিলে তাহলে কত 3200 টাকা। ঠিক আছে, 3200 টাকা দিয়ে আমরা আপনার কি এটা কি ভাগ করে খাওয়া সম্ভব? আমরা প্রায় 30-35 জন হিজড়া আমরা এই ঘাটে খাচ্ছি, এই গদিঘরে আমরা খাচ্ছি, এই জালঘাটে আমরা খাচ্ছি, আমরা অসহায়দেরকেও খাওয়াচ্ছি। আর আজকে আমরা বলে এই ঘাটে থাকতে পারবো না, চাঁদা দিতে হবে থাকতে হলে। বাংলাদেশের যে ঘাটের মধ্যে কোনো জায়গা মধ্যে চাঁদা নাই। বাংলাদেশের যে ঘাট আছে কোনো জায়গা চাঁদা নাই, শুধু আর একখান ঘাটের মধ্যে চাঁদা সবাই দিয়ে এই চাঁদা যাতে আর মধ্যে প্রত্যাহার করে এই কেন রোডটাই বুঝে বক্তব্য জানাই এই চাঁদাবাজির হারণে জেলে ও ক্ষুদ্র ব্যবসায়ী অকল আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এবং স্বাভাবিক ব্যবসা পরিচালনা করতে হিমশিম হার। তারেক রহমান বলেছেন এই চাঁদাবাজ এবং দুর্নীতি এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। 200-300 বছর আর এখানে বাস করির এই জেলে সমুদায়, এই জেলে সমুদায়ের উপর আর যেন হনচ্ছেন আর যেন নয় কালো হাত ভাঙিয়ে দিব, ঘুরিয়ে দিব। স্বৈরাচার এগুলো আমরা বাংলাদেশে চাই না, আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই। প্রতিবাদকারী অকল দ্রুত এসব অভিযোগ তদন্ত করিয়ে এনে দায়ী অকলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। একই ওয়ারে জেলে সম্প্রদায়ের স্বাভাবিক কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তারা। আমাদের তারিখের ঘোষণা চাঁদাবাজি চলবে না, যদি চাঁদাবাজি থাকে তাহলে অবরোধ কর্মসূচি হবে। প্রতিদিন ট্যাক্স নেওয়ার জন্য আসে অনেক লোকের, আবার বলে যে আমরা যদি ট্যাক্স না দিই আমাদের দোকান ভেঙে ছুঁড়ে ফেলবে। এখন চাঁদা দিলে আমরাও কিভাবে চলবো? আমাদের তো মনে করেন পেট আছে, আল্লাহ আমাকে পেট দিচ্ছে। চাঁদা খুঁজছে এরশাদের লোকে। সরকারের প্রতি একটা আহ্বান, আমাদেরকে এই চাঁদাবাজ থেকে রক্ষা করুন। C+ টিভি, চট্টগ্রাম।